প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা যাচ্ছি এক রহস্যময় অথচ বাস্তব একটি বিষয়ের গভীরে। ফেরেশতা বা এঞ্জেল। ধর্মগ্রন্থে যেমনভাবে তাদের বর্ণনা করা হয়েছে, বিজ্ঞানও কি সেগুলোকে কোনোভাবে প্রমাণ করতে পারে? আজকের আলোচনায় আমরা বিজ্ঞানের চোখে ফেরেশতার অস্তিত্ব, সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং আধুনিক গবেষণার আলোকে এর যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরব। ধর্মীয় বর্ণনা ও ফেরেশতার বৈশিষ্ট্য। ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মসহ প্রায় সব প্রধান ধর্মেই ফেরেশতার বর্ণনা পাওয়া যায়। কোরআন বলছে, আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর বা আলো থেকে। তারা অদৃশ্য জগতে বসবাস করে, মানুষের কাছে বার্তা পৌঁছে দেয়, মানুষের কর্ম লিপিবদ্ধ করে এবং আল্লাহর আদেশ পালন করে। তাহলে প্রশ্ন হলো, যা অদৃশ্য তাকে কি বিজ্ঞান কখনো প্রমাণ করতে পারবে? আধুনিক পদার্থবিজ্ঞানে এমন অনেক কণা, শক্তি ও বল আছে যেগুলো সরাসরি চোখে দেখা যায় না। উদাহরণস্বরূপ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যা মহাবিশ্বের প্রায় ৯৫% নিয়ন্ত্রণ করছে, অথচ আমরা সরাসরি দেখতে পাই না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা শুধু দৃশ্যমান আলো দেখি, কিন্তু রেডিও ওয়েভ, এক্স রে, গামা রে সবই রয়েছে আমাদের চারপাশে। তাহলে কি ফেরেশতা এমন এক ধরনের শক্তির সত্তা হতে পারে যা আমাদের দৃশ্যমান পরিসীমার বাইরে বিদ্যমান? মানব মস্তিষ্ক ও অদৃশ্য সংকেত। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কোটি কোটি নিউরন সিগন্যাল তৈরি করে, যা বিদ্যুৎ তরঙ্গের মতো কাজ করে। এই সিগন্যাল চোখে দেখা যায় না, কিন্তু বিজ্ঞান মেশিনের মাধ্যমে তা রেকর্ড করে। যেমন ইইজি মেশিন আমাদের মস্তিষ্কের ওয়েভ ধরতে পারে। ওয়াইফাই সিগন্যাল আমরা চোখে দেখি না, কিন্তু তা দিয়ে পৃথিবী আজ যুক্ত হয়ে আছে। ফেরেশতাদের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষমতাকে আমরা কি এই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কল্পনা করতে পারি? আলো থেকে সৃষ্ট সত্তা ও কোয়ান্টাম ফিজিক্স। কোরআনে বলা হয়েছে ফেরেশতারা নূর বা আলো থেকে তৈরি। বিজ্ঞান বলছে আলো আসলে ফোটন কণা ও তরঙ্গের দ্বৈত রূপ। এরা ভরহীন কিন্তু শক্তিশালী। কোয়ান্টাম ফিজিক্সের গবেষণা বলছে কণা একই সাথে একাধিক স্থানে থাকতে পারে, এক মুহূর্তে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারে। ঠিক যেমন ধর্মগ্রন্থে ফেরেশতার বর্ণনা আছে, মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, মানুষের কাছে হঠাৎ আবির্ভূত হওয়া এবং আবার অদৃশ্য হয়ে যাওয়া। বিজ্ঞান এখানে অন্তত সম্ভাব্য একটা কাঠামো তৈরি করে দিচ্ছে যে আলোর গতির সত্তাগুলো সত্যিই এক ধরনের অদৃশ্য অস্তিত্ব হতে পারে। আলো থেকে সৃষ্ট সত্তা ও কোয়ান্টাম ফিজিক্স। কোরআনে বলা হয়েছে ফেরেশতারা নূর বা আলো থেকে তৈরি। বিজ্ঞান বলছে আলো আসলে ফোটন কণা ও তরঙ্গের দ্বৈত রূপ। এরা ভরহীন কিন্তু শক্তিশালী। কোয়ান্টাম ফিজিক্সের গবেষণা বলছে কণা একই সাথে একাধিক স্থানে থাকতে পারে, এক মুহূর্তে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারে। ঠিক যেমন ধর্মগ্রন্থে ফেরেশতার বর্ণনা আছে, মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, মানুষের কাছে হঠাৎ আবির্ভূত হওয়া এবং আবার অদৃশ্য হয়ে যাওয়া। বিজ্ঞান এখানে অন্তত সম্ভাব্য একটা কাঠামো তৈরি করে দিচ্ছে যে আলোর গতির সত্তাগুলো সত্যিই এক ধরনের অদৃশ্য অস্তিত্ব হতে পারে। বায়োলজি ও ফেরেশতার উপস্থিতি। মানুষ যখন জন্ম নেয়, মৃত্যুর সময় কিংবা বড় কোনো সংকট মুহূর্তে প্রায়ই অদৃশ্য সত্তার উপস্থিতি অনুভব করে। মনোবিজ্ঞান এটাকে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। অনেক গবেষণায় দেখা গেছে মৃত্যুর দ্বার প্রান্তে থাকা মানুষ প্রায় একই অভিজ্ঞতা বর্ণনা করেন। উজ্জ্বল আলো দেখা, অদৃশ্য সত্তার কণ্ঠ শোনা, অদৃশ্য কোনো গাইড অনুভব করা। বিজ্ঞানীরা বলেন এটা মস্তিষ্কের নিউরোকেমিক্যাল প্রতিক্রিয়া, কিন্তু ধর্মীয় বিশ্বাসীরা বলেন এগুলো ফেরেশতার উপস্থিতির প্রমাণ, অ্যাস্ট্রোফিজিক্স ও অদৃশ্য সত্তার সম্ভাবনা। বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন মহাবিশ্বে শুধু দৃশ্যমান পদার্থ নেই, অদৃশ্য সত্তা ও শক্তি থাকাটা অনিবার্য। যদি মহাবিশ্ব এত বিশাল হয়, তাহলে কেন এমন সত্তা থাকবে না যারা আমাদের চোখে দেখা যায় না কিন্তু আমাদের সাথে কোনোভাবে সম্পর্কিত? ফেরেশতার অস্তিত্ব ঠিক এমনই এক রহস্য, বিজ্ঞান ও ধর্মের মিলনবিন্দু। ধর্ম বলে ফেরেশতা নূর থেকে সৃষ্ট, তারা আলোর মতো দ্রুত। বিজ্ঞান বলে ফোটন বা আলো মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী শক্তি। ধর্ম বলে ফেরেশতা মানুষের সাথে যোগাযোগ করে। বিজ্ঞান বলে মস্তিষ্ক সব সময় অদৃশ্য তরঙ্গের সাথে যোগাযোগ করছে। ধর্ম বলে ফেরেশতা অদৃশ্য কিন্তু প্রভাবশালী। বিজ্ঞান বলে ডার্ক এনার্জি অদৃশ্য কিন্তু মহাবিশ্বের বিস্তার নিয়ন্ত্রণ করছে। উপসংহার। প্রিয় দর্শকবৃন্দ, ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করা বিজ্ঞানের কাজ নয়, কারণ তারা আধ্যাত্মিক জগতের প্রতিনিধি।
কিন্তু বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারগুলো ফেরেশতার ধারণাকে আরও যৌক্তিক করে তুলছে। যদি আমরা বিজ্ঞান ও ধর্মকে একসাথে দেখি, তাহলে ফেরেশতার অস্তিত্বকে কল্পকাহিনী না ভেবে বরং অদৃশ্য বাস্তবতার অংশ হিসাবে বোঝা সম্ভব।